জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব কথা, দয়াল গুরু তার শ্রীদেহ ত্যাগের পরেও শ্রী শ্রী ঠাকুর স্বপ্নযুগে ভক্তগণকে সময় সময় উপদেশ দিতেন। জয় রাম, জয় গোবিন্দ। লেখাখানা পড়া হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ অমৃতবাণী শ্রী শুভময় দত্ত লেখা বই থেকে, পৃষ্ঠা সংখ্যা 53। সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে প্রণাম জানিয়ে এবং গুরুদেবের চরণ কমলে আবারও প্রণাম জানিয়ে কথা শুরু করছি। যাহারা শ্রী শ্রী ঠাকুরের প্রতি অন্তত অনুরক্ত, তাহারা কোনো সমস্যায় পড়িয়া চিন্তায় অভিভূত হইয়া পড়িলে পরম দয়াল ঠাকুরের এখনো স্বপ্নযুগে উপস্থিত হইয়া উপদেশ দান কথা অনেক সময় শুনিতে পাওয়া যায়। তন্মধ্যে একজন ৭৩ বয়স্কা অতি প্রবীণ মুসলমান ভদ্রলোকের কথা নিম্নে বর্ণনা করিতেছি। এ বৎসর ১৩৬৮ বাংলা অঘ্রাণ মাসে রাস উৎসব উপলক্ষে আমি কুমিল্লায় গিয়া জানিতে পারিলাম, আমার বহু বছর পূর্বে পরিচিত ঠাকুরের একনিষ্ঠ মুসলমান ভক্ত ডক্টর এম বসির সাহেব MPH ওই শহরে বাস করিতেছে। একজন বন্ধুর সাহায্যে আমি তাহার বাড়ি যাইয়া উপস্থিত হইলাম। অতি বৃদ্ধ বয়সে চেহারার অনেক পরিবর্তন হয়। প্রথমে আমি তাহাকে চিনিতে পারি নাই, কিন্তু তাহার সস্নেহে দৃষ্টিতে সৌজন্য ও আলিঙ্গনে পরমানন্দ অনুভব করিলাম। শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে তাহার অভিজ্ঞতা বর্ণনা করিয়া একটি প্রবন্ধে আমার নিকট পাঠাইতে অনুরোধ করায় তাহা তিনি অতি শীঘ্রই পাঠাইতে সানন্দে স্বীকৃত হইলেন। কলকাতা পৌঁছাইয়া অতি সাগ্রহের সহিত তাহার পত্রের প্রতীক্ষা থাকিয়া অনেকদিন পরে যে পত্র পাইলাম তাহার নকল নির্মে উদ্ধৃত করিতেছি। জয় রাম, জয় গোবিন্দ। জিন্নাত ভিলা, কান্দির পাড়, কুমিল্লা, ২৭/১২/৬১। আশা করি মঙ্গলময় শ্রী শ্রী ঠাকুরের কৃপায় সকলকে নিয়ে মঙ্গলই আছেন। দাদা, আপনি আমার প্রণাম গ্রহণ করিবেন। আপনার কথা মতো শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক ঘটনা এবং তাহার মুখনিসৃত বাণীর কিছু অংশ লিখিয়াছিলাম এবং ২-৩ দিনের মধ্যে আপনার নিকট পাঠাইব বলিয়া আশা ছিল। গত ২৬ তারিখে মঙ্গলবার দিন গত রাত ২টা হইতে ৩টার মধ্যে শ্রী শ্রী ঠাকুর স্বপ্নে আমাকে দেখা দেন এবং বলেন, আপনি যেগুলি লিখিয়াছেন এগুলি বাহিরে প্রকাশ করার সময় এখনো হয় নাই। সময় আসিলে জানিতে পারিবেন। এগুলি যত্ন করিয়া রাখিয়া দেন। যদি বাঁচিয়া থাকি আর কোনো আদেশ পাই তবেই এইগুলি প্রকাশ করিব। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আমার অবর্তমানেও এগুলি বাহির হইবে। আশা করি সময় সুযোগ মতো ওইগুলি আপনার নিকট পাঠাইয়া দিব। আর বিশেষ কি লিখিব? আর বিশেষ কি লিখিব? জয়রাম। আর বিশেষ কি লিখিব? অত্র মঙ্গল শ্রীমান শ্রীমতীগণকে আমার স্নেহাশিস দিবেন দাদা। মধ্যে 2 আপনার খোঁজ খবর দিয়া সুখী করিবেন। ইতি ভগবতাশ্রিত বসির রায় বাহাদুর, শ্রীযুক্ত সুময় দত্ত, 1-7 গরচা, ফার্স্ট লেন, কলকাতা 19, ভারত।
জয় রাম, জয় গোবিন্দ। আজকের কথা এখানেই রাখলাম। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। পত্রপাঠে ভুল ত্রুটি মার্জনীয় এবং আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, যদি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলের ভিডিওগুলি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন। জয় রাম, জয় গোবিন্দ।